বন্ধুরা, ভাবুন তো, যাকে আপনি রাস্তার ভিখারি বা সাধারণ মেয়ে ভেবে দিনের পর দিন অপমান করলেন, সেই যদি হয় আপনার সবথেকে বড় ক্লায়েন্ট এবং হাজার হাজার কোটি টাকার মালিক। মেঘলার সাথেও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। মেঘলা কি পারবে তার সেই অপমানের প্রতিশোধ নিতে, নাকি অনিক তার মিষ্টি কথায় আবারও মেঘলাকে ভুলিয়ে দেবে? সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনারা আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা এখনই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। গত 12তম পর্বে আমরা দেখেছি মেঘলার জীবনে এক বিশাল পরিবর্তন। তার পালক বাবা মা এতদিন যে সত্য লুকিয়ে রেখেছিলেন তা আজ প্রকাশ্যে। মেঘলা জানতে পেরেছে যে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং সলিমা বিল্ডার্স এর মালিক সালিমা সালোয়ার চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী। তার সম্পদের পরিমাণ প্রায় 50 কোটি টাকা। অন্যদিকে ব্যাংকে গিয়ে মেঘলা যখন নিজের অ্যাকাউন্ট চেক করতে চায়, তখন সেখানে তার প্রাক্তন অনিক, তার স্বামী অনিক এবং ব্যাংক ম্যানেজার তাকে চরমভাবে অপমান করে বের করে দেয়। ঠিক সেই মুহূর্তে সলিমা বিল্ডার্সের ম্যানেজার এসে মেঘলাকে চিনিয়ে দেয় এবং সবার সামনে প্রকাশ করে যে মেঘলা এই বিশাল সাম্রাজ্যের মালিক। ব্যাংক ম্যানেজার আর অনিকের চেহারা তখন দেখার মতো ছিল। এবার আসি আগামী 13তম পর্বে কি হতে পারে সেই আলোচনায়। অনিকের ভোলবদল। অনিক এবং তার বাবা যখন জানতে পারবে মেঘলাই সলিমা বিল্ডার্সের মালিক, তখন তারা তাদের 100 কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য মেঘলার পায়ে ধরতে পর্যন্ত দ্বিধা করবে না। অনিক হয়তো আবারও মেঘলার কাছে ক্ষমা চাইবে এবং মিথ্যা ভালোবাসার নাটক সাজিয়ে মেঘলাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। মেঘলার নতুন রূপ। আমরা আগামী পর্বে মেঘলার এক ভয়ঙ্কর এবং আত্মবিশ্বাসী রূপ দেখতে পাবো, যে মেঘলা এতদিন অন্যায়ের শিকার হয়েছে, সে এখন অনিক এবং তার পরিবারকে তাদের যোগ্য শাস্তি দেবে। মেঘলা হয়তো সেই প্রজেক্টটি বাতিল করে অনিকদের রাস্তায় বসিয়ে দেবে। পালক বাবা মায়ের ভয়। মেঘলা এই বিশাল ধন সম্পদ পেয়ে তার পালক বাবা মাকে মনে মনে খুব আতঙ্কিত থাকবেন। তারা ভাববেন মেঘলা হয়তো এখন বড়লোক হয়ে তাদের ছেড়ে চলে যাবে, কিন্তু মেঘলা কি আসলেই তার বাবা মাকে ছেড়ে চলে যাবে, নাকি তাদেরও রাজকীয় জীবনের অংশ করবে? মিটিং রুমের নাটক। আগামী পর্বে সবথেকে আকর্ষণীয় দৃশ্য হতে পারে সেই মিটিং, যেখানে অনিকরা প্রজেক্টের জন্য বসে থাকবে এবং দেখবে যে তার সামনে চেয়ারে বসে আছে মেঘলা। সেই মুহূর্তে থ্রিলার দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের টান টান উত্তেজনা 13তম পর্বটি আসছে জানেন তো। হ্যাঁ, আগামী 4 তারিখ শনিবার দুপুর 12টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে এই ধামাকা পর্বটি আপলোড করা হবে। তাই 13তম পর্বটি মিস না করতে চাইলে এখনই অ্যালার্ম দিয়ে রাখুন। আপনারা মেঘলার এই বড়লোক হওয়ার বিষয়টি নিয়ে কতটা খুশি? মেঘলা কি উচিত অনেককে ক্ষমা করে দেয়া? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শনিবার দুপুর 12টায় কারুহিম ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।